শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি না সকালবেলা ছাদ থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলা তো রান্না বসানো বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়ে একটু সময় হাতে ছিল, তাই ছাদে একটু এলাম। আর অনেক দিন বাদে ছাদের গাছগুলোতে একটু সময় দিচ্ছিলাম আর কি। আর যে কোনো জিনিসে যদি একটু যত্ন, একটু সময় না দাও, একটু যত্ন না করি, কোনো কিছুই ঠিক থাকে না, তাই না বলো? তাই রান্নাঘরে রান্না বসানো আছে। এবার দেখছি, আর মনে হয় বর্ষার সিজন বলেই প্রত্যেকটা টবের ভিতরে না এত আগাছা হয়ে গেছে, ঘাস হয়েছে, তারপর ছোটোখাটো বিভিন্ন ধরনের গাছ হয়েছে। সেগুলোই না আমি একটুখানি পরিষ্কার করব আর কি, এর জন্যই এলাম। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করো, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমার সমস্ত পুরনো নতুন সমস্ত বন্ধুদেরকে জানাই আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তোমরা এভাবেই আমার একটু পাশে থেকো, আমায় একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে যাতে সামনের পথটা আমার একটু সহজ হয়। তোমরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর দেখো, প্রত্যেকটা টবেই না বেশ কিছু ঘাস হয়ে গেছে। আমি মাঝে মধ্যে একটু সময় বের করে, তাও সমস্ত গাছে হয় না, আগাছাগুলো একটু পরিষ্কার করি। কিন্তু আজকে ভাবলাম হাতে একটু সময় আছে, আর ঘরে এখন সবাই ঘুমোচ্ছে, হাতে একটু সময় আছে, একটু দেখি। আর বর্ষায় তো সেরকম একটা যত্ন করতেও পারি না, কারণ দেখো বর্ষায় তো জল দেওয়ার কোনো ব্যাপারই নেই গাছে, কারণ প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো একটা আজকে না এতগুলো জবা গাছের মধ্যে এই একটা গাছই এই জবা ফুলটা ফুটেছে। যাই হোক, আর বেশ কিছুদিন ধরেই দেখছি জবা, দেখো সমস্ত জবা গাছ ফাঁকা, খুব একটা জবা গাছে জবা ফুল ফুটছে না। আর দেখো বোগানভেলিয়া ফুলটা কত সুন্দর লাগছে, তাই না? আমার এই বোগানভেলিয়া গাছটা মোটামুটি কিন্তু বড় আছে, কিন্তু সেই হিসাবে না কখনোই গাছ ভরে ফুল হয় না, জানি না কেন। যত্ন তো মোটামুটি যতটুকু পারি করি। যাই হোক, এখানে অনেকটা সময় দিলাম। আর আবার বেশ কদিন বাদে সুন্দর একটা গোলাপ ফুটেছে। এর আগের গোলাপ দুটো তো নষ্ট হয়ে গেল, আবার একটা ফুটেছে। ভারী মিষ্টি একটা কালার, তাই না বলো? যাই হোক, আর কদিন ধরে না এমন গুমোট একটা গরম পড়েছে, খুব অস্বস্তি লাগছে। গতকালকে মেয়েকে স্কুলে নিয়ে গেছি, জানো, বাইরে বিন্দু মাত্র হাওয়া ছিল না, খুব কষ্ট হচ্ছিল। মেয়ে বলছে, মা গরম লাগছে, রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম। আর দেখো আকাশের তো এই অবস্থা, একটু হাওয়া নেই, প্রায় 2-3 দিন হবে, একদমই হাওয়া নেই। কিছুদিন আগেও বেশ হাওয়া ছিল। যাই হোক, একটু হাঁটা চলা করলাম। এবার রান্না তো বসানোই আছে আমার, রান্নাঘরে যেতে হবে সোজা নেমে। চলো রান্নাঘরে এবার যাই, রান্নাটা দেখি, অনেকটা হয়েই গেছে নিশ্চয়ই। আর আজকে না সকালবেলা মাছ নেই, তা ভাবলাম কি, আর হাজব্যান্ডকে তো ডিমটা সেভাবে দিতে পারছি না, তা হাজব্যান্ডকে বললাম যে আজকে রুটি তরকারি করে দিয়ে নিয়ে যাও। আর এই নিরামিষ সবজিটা আমি অনেক দিন বাদেই আবার করলাম, আলু কুমড়ো আর পেঁপে দিয়ে করছি নিরামিষ সবজিটা, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তোমরা আগের ব্লগগুলোতে দেখতে মাঝে মাঝে এটা আমি করতাম, এখন বেশি একটা করার সুযোগ হয় না, যেহেতু হাজব্যান্ড তো দুপুরের জন্য ভাত নিয়ে যায়, আর সকালে 2টো রুটি খায়, সেটা আবার ঘি বাটার এইসব দিয়েই খেয়ে নেয়। যাই হোক, সবজিটা হয়ে গেল, এবার আমি একে একে রুটিগুলোও ভেজে নিচ্ছিলাম। রুটিগুলো ভাজা হয়ে গেলে তো হাজব্যান্ডকে টিফিনটা রেডি করে দেব, তারপরে আমি মেয়ে খেয়ে নেব, মোটামুটি সবাই খেয়ে নেবো একে একে। যাই হোক, হাজব্যান্ড তো চলে গেছে, এবার আমি খেতে বসলাম। এখানে 2টো রুটি নিয়েছি, একটা রোল করে নিয়েছি, একটু ঘি দিয়ে খাবো। গরম গরম রুটি তো বেশ ভালো লাগে ঘি দিয়ে খেতে, সামান্য একটু চিনি দিই, আর বাদ বাকি রুটিটা আমি তরকারি দিয়ে খেয়ে নেব। আর দেখো, খাওয়া দাওয়ার পরে আবার আমি আমাদের পুঁইশাক গাছ থেকে 2-3টে ডগা নিয়ে এলাম, দেখো এই রান্না করব আজকে।
আর পুঁইশাক গাছটা না বেশ সরু সরু হয়েছে আর কি, বেশ মোটা না। আচ্ছা, এখানে সবজিগুলোর মধ্যে আমি একটু আদা জিরে একটু লঙ্কা বাটা নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি শাকগুলো দিয়ে দেব। আমি সমস্ত কিছু রেডি করে নিয়েই মানে এখানে রান্নাঘরে ভিডিওটা আবার শুরু করেছি। শাক করব আর ডিমের ঝোল করতে বললো হাজব্যান্ড, মানে আজকে আর বাজারে যেতে পারলো না, তা ডিম এনে দিয়ে গেছে, ডিমটাও ঘরে বাড়ন্ত ছিল। এবার ডিম এনে দিয়ে গেছে, বললো যে সয়াবিন দিয়ে ডিম করো। সয়াবিন দিয়ে ডিম অনেক দিন ধরেই আবার করা হয় না, তা আজকে ভাবলাম সুযোগ আছে যখন করে ফেলি। ওদিকে শাকটা হতে থাক। আর এখানে দেখো আমি ডিমগুলো 4টে ডিম নিয়েছি, 5 জন সদস্য। আমি আজকে ডিম খাবো না, মানে ইচ্ছে করছে না। আমি ভাবছি যে সয়াবিন দিয়েই ভাত খেয়ে নেব। আর শাক তো করছি, আজকের এই সিম্পল মেনু শাক আর ডিমের ঝোল, আর কিছুই নয়। এদিকে শাকটাও মোটামুটি অনেকটাই হয়ে গেছে, সামান্য একটু চিনি দিয়েছিলাম শাকের মধ্যে, একটু ঝাল ঝাল আর বেশ ভালো লাগে, তাই না? ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগে। আর এদিকে আমি ডিমের ঝোলটাও করে নিচ্ছি, মশলা কষিয়ে নিচ্ছি সবজির সাথে। সবজি বলতে আলুই তো দেবো সয়াবিনে। আর এখানে দেখো মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে না আমি সয়াবিনটাও দিয়ে দিয়েছি। আর এভাবে করলে কি হয়, ডিমটাও খাওয়া হয়ে যায়, সয়াবিনটাও খাওয়া হয়ে যায়। আর আমার মেয়ে এভাবেও পছন্দ করে, যাই হোক অসুবিধা হয় না। মানে আমরা 3 জনেই এই মানে সয়াবিনটা খাই। শ্বশুর শাশুড়ি ওনারা ডিমটা দিয়ে খেয়ে নেবে, ওনারা সয়াবিন খায় না। যাই হোক ভালোভাবে কষানোর পরে আমি জল দিয়ে দিলাম। আর সকালবেলা ছাদে যে গেলাম বেশ ভালো লাগছিলো, মানে একদম সকালবেলা হাতে যদি সময় থাকে ছাদে একটু হাঁটাহাঁটি করতে, একটু গাছের যত্ন নিতে মনটাও বেশ ফ্রেশ হয়ে যায়, তাই না বলো? মানে দিনটা যেন খুব ভালো শুরু হয়, এরকম একটা ব্যাপার। আর গাছে সময় দেওয়া মানে মাইন্ড অনেকটাই ফ্রেশ হয়ে যায়, মনও ভালো লাগে। আর গাছেদের সঙ্গে গল্প কথা বলা, গাছের সঙ্গে কিন্তু আমি কথা বলি, জানো তো। মানে তোমরা হয়তো অনেকে কেমন ভাববে। যাই হোক ঢাকা দিয়ে দিলাম। এবারে ডিমগুলো না আমি প্রায় 1-2 ঘন্টা ভেজানোই ছিল জলের মধ্যে, আমি এবার পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে ডিমগুলো না পাশের দোকান থেকেই এনেছি, এত ময়লা ছিল না কি বলবো তোমাদের। যাই হোক ভালো করেই পরিষ্কার করে নিচ্ছিলাম। হাজব্যান্ড তো সমস্ত কিছুই মানে ডিম বলো মুদি সবই আমাদের দুর্গানগর বাজার থেকেই আনা হয়, দোকান থেকে খুব কম এমার্জেন্সি পড়ে গেলে তখনই আনতে হয়। আর সময় ছিল না হাতে, না হলে ডিম মাছ এগুলো বলেছিল সকালবেলা বাজার থেকে এনে দেবে, কিন্তু একটু দেরি হয়ে গেল বলে আর তা হলো না। যাই হোক ডিমগুলো ধোয়া হয়ে গেলে এবার আমি এগুলো এখানেই রেখে দেবো, পরে সরিয়ে নেব, মানে ফ্রিজে রেখে দেবো, জায়গায় রেখে দেবো। আর ওদিকে আমার রান্নাটাও অনেকটাই এগিয়ে এসছে। দেখো তরকারিটা অনেকটাই হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমি ঘরে বানানো গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম, 1 চামচের মতন দিয়ে দিলাম। আচ্ছা রান্নাটা হয়ে গেল, নামিয়েই ফেলবো রান্নাটা। চলো রান্নাটা হয়ে গেল, কেমন হলো কমেন্টে জানিও। আর এই হলো আজকের মেনু। পুঁই শাক পাতার বড়া করেছি কয়েকটা, আর বেগুনটা মেয়ের জন্য ভেজেছি। আর এই দেখো আমাদের নিজেদের গাছের পুঁই শাক ঘন্ট, আমি একটু কাঁঠালের বীজও দিয়েছি, খুব ভালো লাগে। আর এই দেখো রান্নাবান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। একদমই সিম্পল মেনু আজকে। ডাল করতে ইচ্ছা করলো না একদমই, আমি ইচ্ছে করেই ডাল করিনি যে একদিন ডাল ছাড়া সবাই খাও, এইভাবে আমি করিনি। আর প্রত্যেক দিন ডাল করতে খুব বিরক্ত লাগে। চলো আর মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, মেয়েকে খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে আর আমিও খাবারটা নিয়ে এসেছি। আর চলো আমিও খেয়ে নিই। আর একটু স্যালাড কেটে নিয়েছি,
আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখি। তোমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে। আমার মেয়ে এখানে খাচ্ছে। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।